শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে এখন দেখো রান্না চাপিয়ে দিচ্ছি। ওইখানে ভাত বসিয়েছি আর এইদিকে কড়াইতে তেল দিয়ে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুটা একটুখানি ভাজা ভাজা হোক। আর এদিকে বাঁধাকপি কাটা হয়নি, বাঁধাকপি রান্না করব। এর ফাঁকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর গোটা বাঁধাকপি রান্না করব না, অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা বাঁধাকপি রেখে দেব। আর আজকে তো সোমবার, সব নিরামিষই রান্না বান্না হবে। রান্না করে তারপর সমস্ত কিছু পরিষ্কার করে স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো ঘরে প্রথমে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে নিয়েই এখন আবার যাব মন্দিরে। আর মন্দিরে যাওয়ার জন্যই দেখো সব কিছু এই ঝুড়ির মধ্যে গুছিয়ে নিয়েছি। এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন মন্দিরে পুজো দিতে যাব। আর এই শাড়িটা পরেছি, এই সবুজ শাড়িটাই পরেছি। আর এটা আমার অনেক পুরনো শাড়ি, জানো, সবুজ শাড়ি খুব একটা আমার কাছে নেই। তো এই আলমারি থেকে এই শাড়িটা খুঁজে খুঁজে বের করে পরলাম। তো চলো যাওয়া যাক মন্দিরে। আমি আর আমার হাজবেন্ড মন্দিরে চলে এসেছি। আর এসে দেখছি মন্দির ফাঁকা, শুধু একজন ভদ্রলোক বাবার মাথায় জল ঢালছিলেন। মন্দির থেকে এসে হাত পা ধুয়ে নিয়েই দেখো এখন হাজবেন্ডের জন্য খাবার বেড়ে দিচ্ছি। আর আজকে রান্না করেছি ভাত, বাঁধাকপির তরকারি, টমেটো দিয়ে মুগের ডাল আর মশলা পাঁপড় ভেজেছি। আজকে এই নিরামিষ রান্নাবান্না করেছি। আর এখানে যা দেখছো তো মেয়ে আর হাজবেন্ডই খাবে, আজকে তো আমি ভাত খাবো না। আর চলো এখন হাজবেন্ডের খাবারটা দিয়ে দিই। এই দেখো হাজবেন্ড ভাত খাচ্ছে। আর আজকে প্রচন্ড গরম। আর এই যে আমি চা খাচ্ছি না, ঠান্ডা জল, গলা পুরো শুকিয়ে গেছে। আমার মেয়ে চা করছে, এই জলটা খেয়ে তারপর চা খাবো। আমাদের পুচু বিড়ালের সঙ্গে মারামারি করে গাল গলার কি অবস্থা করেছে দেখো। ও জেগে থাকলে কিছুতেই ওকে ওষুধ দেওয়া যাচ্ছে না, তাই জন্য মেয়ে দেখো ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ও ঘুমিয়েও পড়ছে, যেই ওই স্প্রেটা ওর গলায় গালে লাগাতে যাচ্ছে ব্যাস ও ত্রিং করে লাফিয়ে উঠছে। যেন দেখিস। কি হলো কি হলো, দাঁড়া দাঁড়া আয় মতো বাজে। আর এই দেখো সাবু মেখে নিয়েছি, কলা দিয়ে আর দই দিয়ে সাবুটা মেখেছি। আর এই যে এখানে দুটো শরবতি লেবু কেটেছি। আর এই দেখো একটা মিষ্টি নিয়েছি। আর এখানে দুটো শরবতি লেবু আমি খাবো না, একটা মেয়েকে দেবো আর একটা আমি খাবো। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আসার পর সকালবেলা একটুখানি চা খেয়েছি আর একটুখানি আপেল আর পেয়ারা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। ও আর একটা মিষ্টি খেয়েছিলাম। আজ সকাল থেকেই না প্রচন্ড গরম লাগছিল। ভালোই হয়েছে বৃষ্টিটা পড়ছে, বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। বিকেল থেকেই না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপর এক কাপ চা খেয়ে একটুখানি শুয়েছিলাম। তো এখন 9:45 মতো বাজে, এখন আবার রান্নাঘরে চলে এসেছি। ওদিকে কড়াইতে আলু ভাজা বসিয়েছি আর এদিকে পরোটা করছি। অনেকটা বাঁধাকপির তরকারি রয়ে গেছে। বাঁধাকপি নাকি আজকে খুব ঝাল হয়েছে, মেয়ে বাঁধাকপি দিয়ে খাবে না, ও বললো মা আলু ভাজো, আলু ভাজা দিয়ে খাবো। ওই জন্য যেন আমাকে আবার আলু ভাজতে হলো।
হাজব্যান্ড আর মেয়ের খাবার বেড়ে নিয়েছি। মেয়েকে বেশি করে আলু ভাজা আর একটুখানি বাঁধাকপির তরকারি দিয়েছি, আর হাজব্যান্ডও আলু ভাজা খেতে ভালোবাসে বলে ওকেও একটুখানি আলু ভাজা দিয়েছি। আর আমি আমার জন্য অল্প একটু সাবু আর কলা মেখে নিয়েছি। আমার না খেতে একদমই ইচ্ছে করছিল না। আমার মাইগ্রেনের সমস্যা আছে তো, ওই জন্য যতক্ষণ আমি না ঘুমাবো এই ব্যথা আমার কমবে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।